9 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল ইন্টু 11 ফ্যাক্টোরিয়াল পূর্ণ সংখ্যাটি কতগুলো n টু দি পাওয়ার 5 আকারের পূর্ণ সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য, যেখানে n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন 9 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 2 to the power 7 into 3 to the power 4 into 5 into 7. 10 factorial equals to 2 to the power 8 into 3 to the power 4 into 5 square into 7. 11 factorial equals to 2 to the power 8 into 3 to the power 4 into 5 square into 7 into 11. এখন এই সংখ্যা তিনটিকে গুণ করলে গুণফল আসে 2 to the power 23 into 3 to the power 12 into 5 to the power 5 into 7 cube into 11 এর সমান। ধরি n equals to 2 to the power a into 3 to the power b into 5 to the power c into 7 to the power d into 11 to the power e. সুতরাং n to the power 5 equals to 2 to the power 5a into 3 to the power 5b into 5 to the power 5c into 7 to the power 5d into 11 to the power 5e. এখানে a b c d e হলো অর্ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন হচ্ছে এই রাশিকে এই রাশির সাথে তুলনা করব। তাহলে দেখি এখানে 2 এর উপর পাওয়ার আছে 5a, এখানে 2 এর উপর পাওয়ার আছে 23। অতএব 5a লেস দেন অর ইকুয়াল 23 হবে। তাহলে a এর মান আসে 4.6 এর সমান অথবা 4.6 থেকে ছোট। এর মান 4.6 হবে না, কারণ এটা একটা ভগ্নাংশ সংখ্যা। অতএব এর মান হবে 4.6 থেকে ছোট অর্ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহ। অতএব এর মান হতে পারে 0, 1, 2, 3, 4। অতএব 5টা চয়েস। এখন এখানে 3 এর উপর পাওয়ার আছে 5b, এখানে 3 এর উপর পাওয়ার আছে 12। অতএব 5b এই সংখ্যাটা হচ্ছে 12 এর সমান অথবা 12 থেকে ছোট। তাহলে b এর মান আসবে 2.4 থেকে ছোট অঋণাত্মক পূর্ণ সংখ্যা সমূহ। অতএব b এর মান হতে পারে 0, 1, 2। অতএব এই তিনটা সংখ্যা হচ্ছে b এর মান হতে পারে। অতএব তিনটা চয়েস। এখন এখানে 5 এর উপর পাওয়ার হচ্ছে 5c, 5 এর উপর পাওয়ার হচ্ছে 5। অতএব 5c এর মান হচ্ছে 5 এর সমান অথবা 5 থেকে ছোট হবে। তাহলে c এই সংখ্যাটা হচ্ছে 1 এর সমান অথবা 1 থেকে ছোট হবে। সুতরাং c এর মান হবে 0 এবং 1। অতএব দুইটা চয়েস। এখন এখানে 7 এর উপর পাওয়ার আছে 5d, 7 এর উপর পাওয়ার আছে 3। অতএব 5d এই সংখ্যাটা হবে 3 এর সমান অথবা 3 থেকে ছোট। তাহলে d এর মান আসে 3/5 এর সমান অথবা তার থেকে ছোট। অতএব d এর মান 0.6 এর থেকে ছোট অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে। তাহলে d এর মান শুধু 0 হবে। অতএব একটাই চয়েস, কারণ d এর মান শুধু একটাই হতে পারে। এখন ফাইনালি দেখি এখানে আছে 11 এর উপর পাওয়ার 5e, এখানে 11 এর উপর পাওয়ার হচ্ছে 1, তার মানে 5e এই সংখ্যাটা হচ্ছে 1 এর সমান হবে অথবা 1 থেকে ছোট হবে। অতএব e এর মান 0.2 থেকে ছোট কোনো অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে। অতএব e এর মান শুধুমাত্র 0 হবে। অতএব একটাই চয়েস। এখন খেয়াল করো a এর 5টা মান পসিবল, b এর 3টা মান, c এর 2টা মান, d এর 1টা মান আর e এর 1টা মান পসিবল। এখন 5 গুণ 3 গুণ 2 গুণ 1 গুণ 1 সমান সমান 30 আসে। অর্থাৎ মোট 30টি n টু দি পাওয়ার 5 আকারের সংখ্যা পাবো, যা 9 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল ইন্টু 11 ফ্যাক্টোরিয়ালকে নিঃশেষে ভাগ দিতে পারবে। তাই অ্যান্সার হচ্ছে 30।